আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নাও, এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবারে এখানে এই মিক্সার গ্রাইন্ডারে করে আমি বিট, লঙ্কা আর 4 কোয়া মতন রসুন দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি ফোড়নে, আমার কাছে, তোমাদের কাছে কালো জিরে থাকলে কালো জিরে দেবে, আমার কাছে কালো জিরে এখানে নেই, তো তার জন্য আমি জিরেই দিচ্ছি, কোনো অসুবিধা নেই, অত একটা ফারাক আসবে না, কিন্তু কালো জিরেতে বেশি ভালো লাগে, ঠিক আছে। তো অল্প একটুখানি জিরে দিয়ে দিচ্ছি, দেখে নাও। ব্যাস, জিরেটা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে গেলে আমি ওই বাটাটা অ্যাড করে দেবো। না, আমাদের এখানে জিরে ভাজা হয়ে গেছে, তো এবারে আমি বাটারটা অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। দিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখে নাও, এখানে বিটটা ফোটা শুরু করেছে, কিন্তু আমার এখানে লবণ দেওয়া নেই, আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। তোমরা তোমাদের পরিমাণ মতন লবণ অ্যাড করে নেবে। লবণটা দিয়ে এবারে নাড়তে থাকবো, যতক্ষণ না এই বিটের রসটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়তে থাকবো। খুব সিম্পল রেসিপি, অল্প সময়ের ভেতরে হয়ে যায় এই রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। দেখে নাও কালারটা কি ভালো লাগছে না বিটের। এভাবে নাড়তে থাকো, বাস যতক্ষণ জলটা শুকিয়ে একদম তেল ছেড়ে দেবে, কড়াইয়ের গায়ে আর লাগবে না, ঠিক আছে। ওই রকম সিচুয়েশনে অবধি নেড়ে যাও, ব্যাস, মাঝে মাঝে নাড়লেই হবে এটা। জলটা দেখুন একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ, কড়াই থেকে ছেড়ে গেছে না, আর লাগছে না, দেখো। তো এই রকম সিচুয়েশনে অল্প একটুখানি চিনি নিয়েছি, অল্প একটুখানি চিনি অ্যাড করবে, ঠিক আছে। আর একটুখানি লেবু নিয়েছি, দেখো, একটুখানি, অল্প, ব্যাস, লেবুটা অ্যাড করে দেবে। দিলে লবণ, মিষ্টি, টক, ঝাল, মানে একটা ব্যালেন্স হয়ে যাবে আর কি, টক ঝাল মিষ্টিটা ব্যালেন্সে আসবে, ওই জন্য একটু লেবুটা অ্যাড করলাম। এটা খেতে বেশি ভালো লাগবে, তো তোমরাও ট্রাই করে দেখো। আমার অলমোস্ট এটা কমপ্লিট, ঠিক আছে। তোমরা ট্রাই করে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাবে, ঠিক আছে। লেবুটা দিয়ে আমি বেশিক্ষণ ইয়ে করবো না, তো দেখে নাও এরকম, দেখেছো, শুকিয়ে একদম ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তো সেই রকম সিচুয়েশনে আমি নামিয়ে নেব, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। তো নতুন নতুন ভিডিও আসতে থাকবে, আপনাদের ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন, ফলো করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে একটু ফলো করে দেবেন। বাই সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই পজিটিভ মাইন্ডে বাঁচবেন। দেখে নাও খানিকটা বিট বাটারটা এরকম হয়েছে, এটা পড়েনি, অনেকক্ষণ নামিয়েছি তো ওপরের অংশটা শুকনো হয়ে এরকম হয়েছে। তুমি দেখো এর টেস্ট কেমন হয়েছে, টেস্টার এসছে, খেতে বসুক, দিলে টেস্ট করে জানাবে। দেখেছো ভেতরের দিকে লাল লাল রয়েছে, তো টেস্টার এসছে, খেতে বসুক, দিলে ওই টেস্ট করে জানাবে যে কেমন হয়েছে। বিট বাটারটা কেমন হয়েছে বলো। হ্যাঁ, টেস্টি। আর এইদিকে তাকে একটু ভালো করে বলো, ভালো লাগেনি নাকি? হ্যাঁ, এটা তো হ্যাঁ, এটা লাল লাল। আরে বিট তো লাল হয়, কিন্তু কেমন টেস্টটা কেমন হয়েছে বলো। টেস্টটা ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল ঝাল মনে হলো। ঝাল এটা ঝাল, মিষ্টি, টক, লবণ, ঝালের মাত্রা একটু বেশি মনে হলো। একটু ঝাল ঝাল, ভর্তা তো একটু ঝাল ঝাল ভালো লাগে, ওই জন্য একটু ঝাল দিয়েছি। একটু হলেই ঝাল মনে হয়েছে আমার। ভর্তাটা একটু ঝাল ঝাল হয়। ভালো লাগছে, প্রথম বানাচ্ছি তো জানি না, অন্য কেউ যদি ভালো খাওয়ার তাহলে বুঝতে পারবো। হ্যাঁ,
ওভারঅল তোমার কেমন লেগেছে না কি? ভালো লেগেছে। ঠিক আছে, ফার্স্ট বাইট। ভেজ বাটারটা খেতে অসাধারণ লাগে আমার। আজকে তো একটু ঝাল দিয়ে করেছি, তো একটু ঝাল ঝাল টক টক লাগছে।